আজকে আপনাদেরকে আমি পেরেন্টিং এর ক্ষেত্রে ৩টা বিষয়ের কথা বলবো। আপনারা যদি এই ৩টা বিষয় আপনার সন্তানকে শেখাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সন্তানকে আর কোনো কিছু শেখাতে হবে না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি আপনার সন্তানকে সর্বদা সত্য কথা বলতে শেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত খারাপ হতে পারে, খারাপ কাজ করতে পারে, কিন্তু কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার মানে আপনি আপনার সন্তানকে সবসময় সত্য কথা বলার জন্য ইন্সপায়ার করবেন, তাকে উৎসাহিত করবেন সত্য কথা বলার জন্য, তাকে সত্য কথা বলার জন্য উৎসাহিত করবেন। আপনি তাকে তার প্রতি এমন আচরণ করবেন, তাকে এমন শিক্ষা দিবেন যেন সে সবসময় সত্য কথা বলতে পারে, সে যেন সবসময় ন্যায়ের পথে থাকতে পারে, সে যেন কখনো মিথ্যা কথা বলে পার না পায়। তার প্রতি এমন একটা আচরণ গড়ে তুলবেন, তাকে সবসময় সত্য কথা বলার একটা শিক্ষা আগে থেকে দিয়ে রাখবেন, সত্য কথা বলার একটা অভ্যাস গড়ে তুলবেন। নাম্বার 2, সালাত। আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিবেন। ইসলামের ক্ষেত্রে সকল বিষয়ের মধ্যে শুধুমাত্র এই সালাতের জায়গায় নামাজের ক্ষেত্রে এসেই সন্তানকে শাসন করার কথা বলা হয়েছে। তাহলে আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিবেন। এতে দেখবেন যে আপনার সন্তান সময়ানুবর্তিতা বলেন, নিয়মানুবর্তিতা বলেন, বা নেতাকে অনুসরণ করণীয় বলেন, এরকম অনেকগুলো গুণাবলী, অনেক কিছু এই সালাতের মধ্যে আপনার সন্তান অর্জন করে যাবে। সবথেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সালাত। তাই আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দেবেন। আর নাম্বার 3 তে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে বড়দের খেদমত, বড়দের সম্মান করতে শেখাবেন। এখন সেটা বাবা-মা বা শিক্ষক, গুরুজন যেটা তাদেরকে হতে পারে। বিশেষ করে আপনি বাবা-মার কথাই ধরেন। আপনি আপনার সন্তানকে বাবা-মাকে খেদমত করতে শেখাবেন। বাবা-মার সাথে ভালো ব্যবহার করতে শেখাবেন। বাবা-মাকে সম্মান করতে শেখাবেন। এরকম যখন তার মনে, আপনার সন্তানের মনে যখন বড়দের সম্মান করার মতো একটা মনোভাব গড়ে উঠবে, তখন সে কিন্তু সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবে। তাই তাই আমি আবার রিপিট করতেছি ৩টা টপিকটা। নাম্বার 1, আপনি আপনার সন্তানকে সবসময় সত্য কথা বলতে শিখাবেন। নাম্বার 2, আপনার সন্তানকে আপনি সালাতের শিক্ষা দিবেন। নাম্বার 3, আপনি আপনার সন্তানকে বড়দের সম্মান করতে শিখাবেন। এই ৩টা বিষয় যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে শিখাতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনার সন্তানকে আর কোনো কিছু শেখাতে হবে না। এই ৩টা বিষয়ের মধ্যেই সবকিছু থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সন্তানদেরকে ঠিক একইভাবে এই শিক্ষাগুলো দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক। আমিন।